পাওয়া যায় কিনা। আর এই দোকানটা পাওয়ার জন্য গাইডলাইন দিতেছে ওই যে ওরা দুজন, আল আমিন আছেন আর তোমার নাম কি? মেয়েদের বেল্লা। আচ্ছা, আমি আল আমিন এবং বেল্লাল ওরা দুইজন গাইডলাইন দিতেছে আমাদেরকে একটা দোকান খুঁজে পাওয়ার জন্য। কারণ এখানে প্রচুর অনেক দূরে দূরে বাড়ি ঘর, যার কারণে দোকান খুঁজে পাওয়াটা খুব কঠিন। এবং দোকান কোথায় আছে সেটারও সন্ধান এবং অনুসন্ধান করতেছি, আর ওরা দুজন সেটার জন্য সাহায্য করতেছে। দেখেন এই যে ওনারা আখের গুড় তৈরি করতেছে এভাবে চরের মাঝখানে, এই যে খড় দিয়ে এভাবে জাল করে করে আখের গুড় তৈরি করতেছে। ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ঘর, ওই ঘরটা হলো একটা প্রাইমারি স্কুল। যে দেখেন যে স্কুলটা দেখলেন, এই স্কুলের চরের স্কুল, তো চরের স্কুল দেখেন এই যে এই প্রাইমারি স্কুলের এটা হলো ফলদাপাড়া একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরের স্কুল দেখেন, এখানে কোনো খেলার মাঠ নাই, যেহেতু পানি যখন আসে তখন এই স্কুলটা বিভিন্ন সময়ে, অনেক সময় প্রত্যেক বছরই এই স্কুলটা ভেঙে ভেঙে যায়। এই একটা প্রতিষ্ঠান চরের মধ্যে যেটা আপনার পাকা করা আছে, এই যে দেখেন মেঝে পাকা স্কুলটা প্রাইমারি সরকারি, একটা ফলদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে একটা টিউবওয়েল রয়েছে। আর চরের প্রাইমারি স্কুল দেখেন কতটা এরা অসহায়ত্বের মাঝে, চরের ছোট ছোট বাচ্চারা কিন্তু শিক্ষা গ্রহণ করে। কতটা দেখেন, ওদের একটা খেলার মাঠ নেই, ঠিক আছে, একদম প্রত্যন্ত একটা দ্বীপের মতন একটা জায়গাতে যেখানে ওদের খেলার মাঠ নেই, সেখানে এই প্রাইমারি স্কুলটা রয়েছে। এখন দেখেন তাহলে চরে কেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা আসতে চায় না, কারণ এই যে এরকম দুর্গম। কিন্তু দেখেন চরের এই পরিস্থিতিতে চরবাসী কিন্তু তবুও তাদের সন্তানদেরকে এরকম স্কুলে পাঠান শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার জন্য। আর এরা কতটাই হলো আপনার অবহেলিত, যে এই প্রাইমারি স্কুলে কোনো খেলাধুলা করার মতন কোনো কিন্তু মাঠ নেই। খুবই দুঃখজনক বিষয়, যেহেতু এটা অনেকবার ভেঙে ভেঙে গিয়েছে। এর আগে একটা সাইটে ছিল, এখন এই সাইটে চলে আসছে। আবার কোনো এক বর্ষায় দেখা যাবে যে এইটুক ভেঙে আরেকটা এর আশপাশেই থাকবে, কিন্তু এটা প্রতিনিয়তই এই স্কুলটার ভাঙন হয়। নদী যেহেতু ভাঙন প্রবলিত এলাকা, সে করো আরো দুইটা বিস্কুট। আসসালামু আলাইকুম। অবশেষে আমরা দোকান খুঁজে পেয়েছি। এই যে দোকান দেখেন, ওর জন্য একটা বিস্কিট। তুমি আসো, এখানে দেখেন অনেকগুলো দোকান অবশেষে পেয়েছি, মানে পাওয়াই যায় না, অনেক খুঁজে খুঁজে এই দোকানটা পেলাম। বিস্কিট খাইয়ে দিলাম। কি তোমার নাম কি বাবু? তুমি একটা বিস্কিট নিছো? আর নাও, ওই যে একটা আছে লাস্টে, তোমার নাম ওটা নাও, তুমি নাও। ও আমাদেরকে গাইড দিয়ে আসছিল, এদিকে আসো। আচ্ছা, তোমার শুইলিলা কি? ও গাইড দিয়ে এই দোকানের সন্ধান শেষে ওই কিন্তু দোকানদারি করতেছে। তেল করে যাবা। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, পরিশেষে চরটা ঘুরে ঘুরে আমি শেষ পর্যন্ত বাড়ির পথে রওনা হয়েছি। আর এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর এখন খুবই ক্লান্ত, পুরো চরটা ঘুরেছি। একটা বিষয় দেখাচ্ছি, যেটা হলো চরাঞ্চলে মাল পরিবহন করার জন্য একমাত্র যে বাহন সেটি হলো এই যে ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি দিয়ে কিন্তু ভারী যে মালগুলো আছে সেই মাল কিন্তু এই ঘোড়া দিয়ে পরিবহন করা হয়, দেখছেন। তো চরের মানুষগুলো
এই ঘোড়া দিয়েই ভারী ভারী মাল পরিবহন করে থাকেন। এই যে ঘোড়ার গাড়ি, এটাই নিত্যদিনের সঙ্গী চরাঞ্চলের চরবাসীদের জন্য। এটাই কিন্তু নিত্যদিনের সঙ্গী। ভারী মালপত্র যত যা আছে সবগুলো পরিবহন করার জন্য এই ঘোড়ার গাড়িটাই তারা ব্যবহার করেন। এবং এখন চরে অনেক ইঞ্জিন চালিত গাড়ি চলাচল করে, কিন্তু আমি যে জায়গায় আছি এখানে এখন আমি ইঞ্জিন চালিত কোনো গাড়ি দেখতে পারি না, যেহেতু নদীর ওই পার থেকে আসতে হয়। এখানে কোনো নদীর ওপারে যাওয়ার শুধু একমাত্র বাহন হলো আপনার নৌকা, এরপরে ওখানে যাওয়ার কোনো সিস্টেম নেই। যার কারণে এই পার থেকে যত ভারী মালপত্র আছে এগুলা এই ঘোড়ার গাড়ি দিয়ে তারা পরিবহন করে থাকেন। সো অরেল, এই যে দেখেন কিভাবে গুণ টেনে টেনে নৌকা নিয়ে আসতেছে ওই পার থেকে। যে শেষ পর্যায়ে আমরা আসছি যখন, এখন দেখেন দিনের শেষে এইভাবেই নদী পার হয়। এদের পণ্যগুলো নদীর ওই পার থেকে এই পারে বিক্রি করে। আর এই পারে হলো সবজি থেকে শুরু করে যাবতীয় আপনার ফসল এখানে চাষ করা হয়, আর নদীর ওই পারে গিয়ে বিক্রি করে। এটাই হলো চরের জীবন ব্যবস্থা।